এ বাবা রে, তুই হোলি খেলছিস মনে হচ্ছে। বাবা কত সাজুগুজু করছে। হ্যাঁ না করো হ্যাপি। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো ফাইনালি বার্থডের দিনের রাতের ভিডিওটা আমি নিয়ে চলে এলাম, বাট একটু লেট হয়ে গেছে। আমার মেয়ের বার্থডেটা তো অলরেডি পেরিয়ে গেছে, তো আমি বার্থডের সমস্ত কিছু ভিডিও আর সমস্ত কিছু দিয়েছিলাম, বাট এই সন্ধ্যের ভিডিওটা দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই। তো এখন সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যে থেকে মানে চাটা বানাচ্ছিলাম, কারণ বাবা আর মা এসছে, তো সেই জন্য বাবা মাকে চা দিতে হবে, আমরা নিজেরও সবাই চা খাবো, তো সেই জন্য চাটা বানাচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে তো রেডি হচ্ছিলো, তো সেই রকম কিছু না, এমনি সিম্পলভাবে ও নিজেই শুধু কেকটা কাটবে, কারণ ওর একটু ইচ্ছা আর কি কেক কাটবে। আর আমাদের বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ যে কেউ নেই আমাদের বাড়িতে সেই রকম, কারণ মানে আমার দিদিকেও বলা হয়েছিল, আর তোমার দাদা ভাইয়ের দিদিকেও বলা হয়েছিল আসার কথা আমার মানে সানার বার্থডেতে, বাট কেউ আসতে পারেনি, কারণ সবারই মানে মানে এক্সাম চলছে আর কি। ভাগ্নিদেরও এক্সাম চলছে, আমার বোনঝিদেরও এক্সাম চলছে, আর আমার যে মানে কী বলবো ভাইপো ভাইজি সবাই আছে, ওদের সবারই এক্সাম চলছে। আর বাচ্চা বার্থডে পার্টিতে বাচ্চারা না থাকলে ভালোই লাগে না, তো কিছু করার তো নেই, মানে কী বলবো পরীক্ষা চলছে তো আসতে পারছে না। তো আমার মেয়ের তো মনটা খারাপ হয়েছে, আমাদেরও খারাপ হয়েছে, আমার মা বাবা আসতে পারতো না, কারণ যেহেতু ভাইপো ভাইজি সবারই পরীক্ষা। তা আমি মাকে আর বাবাকে বললাম যে তোমরা আসো কমসে কম, কারণ তোমরা যদি না আসবে তো আমার মেয়ের মনটা একেবারেই ভালো লাগবে না। তো সেই কারণে আর কি বলা। আর আমার বাবাকে তো অনেক জেদ করেই বলা হয়েছে আসার জন্য, আমার মেয়েতে বিশেষ করে জেদ করেছে, কারণ বাবা তো আসতেই চায় না, আমাদের বাড়ি অনেকটা দূর সেই জন্য। আর আমার বাবার ডিউটি আছে, তো ডিউটি বাবা এমনি কী বলবো কামাই করতেই চায় না, একেবারেই চায় না, তো সেই কারণে কিছু করার নেই। এইবারে অনেকবার বলে এসেছিলো, হোলিতে আমরা গেছিলাম বাপের বাড়ি, তখন আমার মেয়ে অনেকবার করে বলেছে দাদা তোমাকে যেতেই হবে এবারে। তো আমার বাবা প্রায় মনে হয় 2-3 বছর পর আমাদের বাড়ি আসলাম, মা তা মাঝে একবার দুবার আসে 1-2 দিন করে, তা বাবা আসতেই চায় না, মা ওই জন্য একাই আসে ভাইপোকে নিয়ে। তো এইবারে তো ভাইপো আসতে পারেনি, কারণ ওই যে বললাম পরীক্ষা। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম। এখন দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় আমার মেয়ে তো নিজে নিজে রেডি হয়ে গেছে, আর এখন আমাকে আর রেডি মানে করতে হয় না, ও নিজে নিজেই রেডি হয়ে যায়। বাট ওটা ভালোই লাগছে আর কি, ও নিজে নিজে মানে কি রেডি হতে পারে আর কি। তো যাই হোক আমার সন্ধ্যে থেকে আমার মানে কী বলবো সন্ধ্যে থেকে নয়, মানে আমার বিকাল থেকে আমার শরীর একটু মানে কী বলবো একটু খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে আর আমি নিজে ভালো করে রেডি হতে পারিনি, কিছু করতে পারিনি। তো আমি আর দেখলাম যে সেরকম তো কেউ নেই, আর বড় করে তো হচ্ছে না বাড়িটা, এমনি জাস্ট ঘরে নিজের মতন করেই হচ্ছে আর কি, বাবা মা শ্বশুর শাশুড়ি আর তোমার দাদা ভাই আর আমি। তো সেই কারণে আর ওই জন্য ভাবলাম যে আর রেডি হয়ে কি করব, যা আছে ওইটাই ঠিক আছে। মেয়ে শুধু কেকটা কাটবে, কারণ ওর জন্যই আর কি কেকটা আনা। আর মা বাবার যদি না আসতো তাহলে আমি কেকও নিয়ে আসতাম না, আর এমনি বাইরেই হয়তো মেয়েকে নিয়ে গিয়ে হয়তো কিছু খাইয়ে দিতাম বা ঘুরিয়ে নিয়ে আসতাম, এটাই ভেবেছিলাম। তো যাই হোক বাবা মাকে ডেকেছি, বাবা মা এসেছে, তো ভাবলাম ঘরেই কেকটা কাটি। তো দেখতে পাচ্ছ এদিকে তোমাদের ভাই তো কেকটা অলরেডি বের করে দিয়েছে, আর মানে মিয়ামর থেকে কেকটা নিয়ে এসেছিলো। তো সত্য কথা বলতে মিয়ামরের কেক কখনোই খারাপ হয় না, আমি কোম্পানি কোনো দিনই খারাপ বলবো না, বাট এইবারে কেকটা এতটা জঘন্য আর কি, মানে খেয়ে না খেয়ে বুঝতে পারবো না। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, বাট কেকটা যখন মুখে নিয়েছি মানে এত বিচ্ছিরি লাগছিলো খেতে, মানে কি বলবো। আমরা আগেও এই কোম্পানি থেকে নিয়েছিলাম কেকটা, বাট এবারে কেকটা এত বড় কেকটা আমাদেরকে পুরোটাই ফেলতে হয়েছে। এই জাস্ট একটু মুখে মুখে এই যে নিয়েছি ওইটুকুই জাস্ট খাওয়া হয়েছে, তারপর ওইটাই খেয়েই আমরা টেস্টটা বুঝেছিলাম যে মানে কেমন আর কি। মানে এত ফালতু খেতে মানে ভাবতে পারিনি যে একটা এত বড় নামকরা মানে কোম্পানি আর কি মেমোর, তো মানে তাদেরও কেক যে এত ফালতু হতে পারে আমি ভাবতে পারিনি। তো যাই হোক আমরা তো তখন বুঝতে পারিনি, না খেলে তো আর বুঝতে পারবো না, যখন খেলাম তখন বুঝতে পারলাম। ওর মধ্যে কেশর দেওয়া আছে, মানছি কেশরের ফ্লেভার আছে, ওই যে পেস্তা বাদামের ফ্লেভার আছে, তো সব মিশে একবারে। তারপরে মনে হয় এটা মনে হয় রিসেন্ট বানানো হয়, এটা রয়ে গেছিলো হয়তো, তাও সেল করে দিয়েছে, মানে এরকমই হতে পারে। আর মানে রিসেন্ট বানিয়ে যে কেকটা দিলে অতটা হয়তো সেরকম গন্ধ লাগতো না, বাট ওইগুলো মিলেমিশে এত নষ্ট হয়ে গেছে কেকটা যে কি বলবো। তো কিছু করার নেই, জাস্ট মুখে তখন নিয়েছিলাম, আমার শাশুড়ি মা দেখেই বুঝতে পারছো যে কেকটা যে গালে লাগাচ্ছে, গালেও আর লাগছে না কেকটা,
তো বাধ্য হয়ে পুরো চাপ চাপ করে নিয়ে গালের মধ্যে লাগাতে হয়েছে কেকটা। তখনই বুঝতে পারলাম যে এখানে যখনই কেকের ইয়েটা খুললো তখনই জাস্ট একটা গন্ধ আসছিলো। তো আমি ভাবছি এরকম কেন গন্ধ লাগছে, যখনই মুখে নিলাম তখনই বুঝতে পারলাম যে কেকটা পুরো নষ্ট। আমার শ্বশুর শাশুড়ি সবাই বলছে যে খারাপ, আর ওই কেকটা তো আর খাওয়া যায় না, আর খেলে যদি অসুস্থ হয়ে যায় বা কিছু, তো সেই কারণে ভয় লাগছিলো খেতে, ওই জন্য তো খেলামই না। দিয়ে পরের দিনকে আমার শাশুড়ি মা পুরো কেকটা বাইরে ফেলে আসলো। তো ভীষণ খারাপ লাগছিলো। বাট এইবারে আমার মেয়ের জন্মদিন, আমার মেয়ে ভালো করে কেকটা খেতে পারেনি, খুবই খারাপ লাগছিলো। অন্যবারেও খুব মন ভরে কেক খায়, কেক ভীষণ পছন্দ করে, ওই জন্য বড়ো দেখে কেক আনা করেছিলাম। কিন্তু কিছু করার নেই, ওর মানে কি বলবো, খাওয়া হলো না এবারে কেকটা। তো এইদিকে দেখো আমার মেয়ে তো কেক কেটেছে, তো কেক কাটার পরে দেখতে পাচ্ছ সবাইকে খাওয়াচ্ছে, একটু গালে লাগাচ্ছে, মজা করছিল আর কি। মানে কেউ তো নেই সেরকম, বাচ্চা তো কেউ নেই, ও একা। তো দাদু ঠাকুমা আর দিদা দাদুদের সাথেই আনন্দ করছে। তো সেই কারণে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই আর কি ওকে একটু গালে লাগিয়ে দিচ্ছে কেক, আমার শাশুড়িমা একটু খাইয়ে ওকেও গালে, আমার শাশুড়িমাও লাগিয়ে দিচ্ছে, জাস্ট একটু মজা করছে যাতে ওর ভালো লাগে আর কি। তো দেখো এইদিকে মুখটা ছোট হয়ে আছে, কারণ কেকটা ওর ভালো লাগেনি, তখনই জাস্ট বলাবলি হচ্ছিলো আর কি। আমরা বলতে স্টার্ট করেছিলাম যে কেকটা ভালো না, কেমন যেন একটা গন্ধ লাগছে। তো দেখো তাও আমার মেয়ে তো খাচ্ছে অল্প করে, আর বেশি খাওয়াইনি, কারণ ওই যে বললাম নষ্ট হয়ে গেছে বলে। তো দেখো এখন দেখতেই পাচ্ছ, এখন আমার মাও আমার শাশুড়ি মাকে গালে লাগিয়ে দিচ্ছে, জাস্ট আর কি বিয়ান, আর কি বিয়ান হয় সম্পর্কে, তো ওই জন্য মজা করছে। তো বিয়ান বলে না, দিদিই বলে আর কি। তো দেখো এদিকে আমার মানে কী বলবো, মেয়েও আর কি আমার শ্বশুরমশাইকে লাগিয়ে দিচ্ছে পুরো হোলি খেলার মতন। তাই আমি বলছিলাম যে পুরো কেকটাকে তুমি হোলি খেলার মতন খেলছো, মনে হচ্ছে হোলি খেলছি সেই রকম, জাস্ট আর কি মজা করছিলো। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবে।